সো এবারে তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা সিটি ডিএসসি 7 এবং ডিএসসি 6 এর সেশন দিয়ে দিচ্ছি, এবং বাদ বাকি যে একটা পেপার আছে আমি তোমাদের বৃহস্পতিবার পরে দিয়ে দেবো, এবং যদি পারি তাহলে কালকেই তোমাদের বিকেলবেলা দিয়ে দেবো। এবং ডিএসসি 6 এবং ডিএসসি 7 এর জন্য তোমাদের প্রথমে যে প্রশ্নগুলো রাখা আছে, প্রথম 5টা প্রশ্ন ওই 20 মার্কসের জন্য, ওই প্রশ্নগুলো ভালো করে করো। 5 মার্কস বা 20 মার্কস প্রথম 4টে 5টা প্রশ্ন করলে কিন্তু হয়ে যাবে। এবং তোমরা সবাই জানো যে 20 মার্কসের প্রশ্ন কমন পড়লেও 5 মার্কসের প্রশ্ন খুব একটা কমন আসে না। তো সেক্ষেত্রে আমি কয়েকটা বেশি প্রশ্ন রেখেছি, বাট সেখান থেকে আমি তোমাদের বলে দেবো যে কোন প্রশ্নগুলো আগে থেকে করবে, এবং 20 মার্কসের জন্য কোন প্রশ্নগুলো কীভাবে করবে দেন সেটাও কিন্তু বলে দেবো। প্রথমে আমি তোমাদের ডিএসসি 7 বলছি, তারপরে ডিএসসি 6টা বলে দিচ্ছি। ডিএসসি 7-এর 20 মার্কসের জন্য ফার্স্ট যে প্রশ্নটা পড়বে, দিল্লির সুলতানি রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশের অবদান মূল্যায়ন করো, বা বলতে পারে ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিদের আদর্শ লেখো। এবং প্রথম প্রশ্নটা করে নিলে দ্বিতীয় যে প্রশ্নটা আছে এটাও কিন্তু অনেকটা হয়ে যাবে। যদি ঠিকভাবে নোটস বানাতে পারো তাহলে প্রথম দুটো প্রশ্নকে কম্বাইন করে কিন্তু একটা মাস্টার নোট বানানো যায়। নেক্সট প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। দিল্লি সুলতানি কি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা যায়, বা দিল্লির সুলতানি সাম্রাজ্যের বিস্তার আলাউদ্দিন খলজির ভূমিকা, বা আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ বা মূল্য নিয়ন্ত্রণ সম্পর্কে একটি টিকা লেখো। এবং এই প্রশ্নটা কিন্তু 5 মার্কসের জন্য আমি দিয়েছি, যদি পারো 20 মার্কসের জন্য সাথে কম্বাইন করতে পারো, আদারওয়াইজ 5 মার্কসের জন্য তোমাকে কিন্তু করতে হবে, তার কারণ ইম্পর্টেন্ট। বা বলতে পারে দিল্লির সুলতানের সঙ্গে খলিফা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, সম্পর্ক আলোচনা করো। নেক্সট হচ্ছে কি 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি তুমি কি মনে করো যে বিজয়নগরী ও বাহমনি রাজ্যের সংঘাতের পিছনে প্রধান বিষয় ছিল ধর্ম, বা বিদেশি পর্যটকদের অবলম্বনে বিজয়নগরী রাজ্যের বর্ণনা করো। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনা গুলি লেখো। মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন পরিকল্পনা এভাবে দিতে পারে। নেক্সট হচ্ছে কি ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমুখী কার্যাবলী বা আহ, সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতক্ষণে দায়ী, বা ইকতা ব্যবস্থা। নেক্সট হচ্ছে কি তোমাদের পরের প্রশ্ন, সুলতানি যুগে ভারতে সুফিবাদের প্রসার কিভাবে হয়েছিল। এই 6টা প্রশ্ন খুব ভালো করে করলে কিন্তু হয়ে যাবে। প্রথম 4টে 5টা প্রশ্ন কিন্তু ভালো করে করলে হবে। নেক্সট হচ্ছে কি তোমাদের বাকি যে দুটো এক্সট্রা প্রশ্ন রাখা আছে, যদি পারো তাহলে করো, আদারওয়াইজ বাদ দিতে পারো। নেক্সট হচ্ছে কি 5 মার্কসের জন্য বাংলার স্বাধীন সুলতানের প্রতিষ্ঠা রূপে শাহাবুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট হচ্ছে কি তোমার খলজি বিপ্লব বলতে কি বোঝো, সুলতানি সাম্রাজ্যের রীতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই দুটো প্রশ্ন খুব ভালো করে করবে। ঠিক আছে, 5 মার্কসের জন্য। নেক্সট হচ্ছে কি যে তোমরা আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ, এটা যদি 20 মার্কসের জন্য করো না তাহলে 5 মার্কসের জন্য করতে হবে না আর। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে কি হুসেন শাহের আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ, বিজয়নগরীর অর্থনীতি, সুলতানি যুগের কৃষকদের অর্থনৈতিক ব্যবস্থা, রাজিয়া সুলতানের পতনের কারণ বা চল্লিশ চক্র, প্রথম পানিপথের তাৎপর্য, মধ্যযুগের সাংস্কৃতিক ও ইতিহাসের ভক্তি আন্দোলনের গুরুত্ব, বা এই আন্দোলনে কবি নানক, কবির এবং শ্রীচৈতন্যের ভূমিকা লেখো। মধ্যযুগের ভারত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ইবন বতুতা রেহেলা কতখানি গুরুত্বপূর্ণ ছিল, বা রেহেলা কতটা গুরুত্বপূর্ণ। এবার আমি তোমাদের এখানটায় 10টা 5 মার্কস জন্য রেখেছি, এখান থেকে বলে দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো করবে। যেমন এখান থেকে এই প্রথম 3টে মানে খলজি বিপ্লব এবং সুলতানি স্থাপত্য, এই 3টে ভালো করে করবে। নেক্সট তো বাদি গেল 20 মার্কস জন্য করছো। নেক্সট পরের প্রশ্ন করবে তুমি হচ্ছে কি যে এই প্রশ্নটা রাজিয়া সুলতানের পতন কারণ এবং 40 চক্র, এই দুটো প্রশ্ন তাহলে 4টে হলো। নেক্সট তারপরে করবে তোমরা হচ্ছে কি যে এই প্রশ্নটা, এটা 5 নম্বর প্রশ্ন তোমাদের। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কি তোমাদের এই প্রশ্নটা করবে, এটা 6 নম্বর। নেক্সট 7 যেটা করবে সেটা হচ্ছে কি যে এই 7-এর দাগেরটা করো। এই অবধি করলে হবে, বাদ বাকি প্রশ্নগুলো জাস্ট চোখের দেখা দেখে যেও তাহলেই হবে। এটা গেল ডিএসসি 7, এবার ডিএসসি 6। এগুলো এক্সট্রা চাইলে করতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো, সমস্যা নেই। ডিএসসি 6 কোনগুলো করবে, ডিএসসি 6 হচ্ছে কি তোমাদের 20 মার্কসের জন্য এই প্রশ্নটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট, মানে জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন মূলত একটি জাতীয় পদক্ষেপ ছিল, বা রেনেসাঁস মানবতাবাদের সংক্ষিপ্ত নিবন্ধন লেখো, বা ইউরোপীয় শিল্প সাহিত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এই দুটো একদম পুরো মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট তারপর হচ্ছে কি মূল্য বিপ্লব বলতে কি বোঝো, বা এর প্রভাব লেখো। নেক্সট নিকোলো ম্যাকিয়াভেলি কি জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন। পাঁচটা হচ্ছে কি অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে টিকা লেখো। তারপর হচ্ছে কি রেডিকাল ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে টিকা লেখো। দেখবে রেডিকালের হচ্ছে কি স্পেলিংটা বা বানানটা রয় যে ফোলা আকার তারপর ডয়হস্যি,
বা আমার অ্যাকচুয়ালি ল্যাপটপে নিচ্ছিল না, আমি সেই কারণের জন্য এখানটায় রয়েকা দিয়ে দিয়েছি, তো একই। এবং ডিএসসি সিক্সের জন্য এই প্রথম পাঁচটা বা এই অবধি করলেও কিন্তু হবে। লাস্ট একটা রেখেছি, যদি পারো তাহলে করো, আদারওয়াইজ বাদ দিতেও পারো, সমস্যা নেই। এবার হচ্ছে 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের জন্য এই দুটো প্রশ্ন, এনক্লোজার ব্যবস্থা এবং সুইস ড্রপ সুইস বিতর্ক, বাণিজ্য বিপ্লব, তারপর হচ্ছে কি 16 শতক ইউরোপে অ্যান্টোয়াপের গুরুত্ব, উত্তর মানবতাবাদ বলতে কি বলছো, জেনিসের উত্থান, নেক্সট প্রতি ধর্ম সংস্কার আন্দোলন, ইরাসমাস, তারপর হচ্ছে কি জার্মান কৃষক বিদ্রোহের প্রতি মার্টিন লুথারের দৃষ্টিভঙ্গি, মার্টিন লুথারের 65 থিসিস, ব্ল্যাক ডেথ বা ব্ল্যাক ডেথকে বাংলাতে বলে কৃষ্ণ মৃত্যু। তো মোটামুটি এই অবধি করলেও কিন্তু হবে 5 মার্কসের জন্য, আর কোনো প্রশ্ন করার দরকার নেই, এখান থেকে তুমি পয়েন্ট পেয়ে যাবে। লাস্ট দুটো প্রশ্ন রেখেছি, জাস্ট 2-1 লাইন করে দেখে যাবে, তারপরে বানিয়ে লিখে দেবে, সিম্পল হিসাব। তো এইগুলো আপাতত করো, আমি তোমাদের ডিএসসি 8টা খুব তাড়াতাড়ি পোস্ট করবো। অ্যান্ড অ্যাকচুয়ালি আমার অনেক টাইট শিডিউল, মানে তোমাদের অনেকটা পড়ানো থাকে, তো ওই পড়ানোর মাঝখানে আর মানে মোটামুটি 5-7 বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে ভিডিও পোস্ট করাটা প্রচুর মুশকিল, মানে প্রচুর চাপের একটা ব্যাপার। তো একটা মানে যাই হোক, ভালো করে পরীক্ষা দিয়ে আমি তোমাদের ডিএসসি 8টা পোস্ট করে দিচ্ছি তাড়াতাড়ি।